প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আমার তৈরিকৃত সংবিধানের সংশোধনীর পূর্ণ নোটটি দিয়ে দিব। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখলে সংবিধানের সংশোধনী নিয়ে আর কোনো চিন্তা থাকবে না। তাই ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। সংবিধানের সংশোধনী শুরু করা যাক। মনে রাখতে হবে 42443 সংশোধন করে। প্রথম ফোরে হচ্ছে বঙ্গবন্ধুর সময় 4বার সংবিধান সংশোধন করা হয়। এরপরে টুতে হচ্ছে জিয়াউর রহমানের সময় 2বার সংবিধান সংশোধন করা হয়। এরপরের ফোরে হচ্ছে এরশাদের সময় 4বার সংবিধান সংশোধন করা হয়। এরপরের ফোরে হচ্ছে খালেদা জিয়ার সময় 4বার সংবিধান সংশোধন করা হয়। এরপরের থ্রিতে হচ্ছে শেখ হাসিনার সময় 3বার সংবিধান সংশোধন করা হয়। পাশাপাশি মনে রাখব 1, 2, 3 ও 4 নং সংবিধান সংশোধনী বঙ্গবন্ধুর সময় করা হয়। 5 ও 6 নং সংবিধান সংশোধনী জিয়াউর রহমানের সময় করা হয়। 7, 8, 9 ও 10 নং সংশোধনী এরশাদের সময় করা হয়। 11, 12, 13 ও 14 নং সংশোধনী খালেদা জিয়ার সময় করা হয়। 15, 16 ও 17 নং সংশোধনী শেখ হাসিনার সময় করা হয়। এখন আমরা সংবিধানের সংশোধনীতে চলে যাব। প্রথম সংশোধনী মনে রাখবো যেভাবে যুদ্ধাপরাধী এবং অন্যান্য গণবিরোধীদের বিচার নিশ্চিতকরণ। মনে রাখবেন বিচার নিশ্চিতকরণ প্রথম সংশোধনী। বিল উপস্থাপনের তারিখ হচ্ছে 12 জুলাই 1973 আর উপস্থাপনকারী হচ্ছে শ্রী মনোরঞ্জন ধর। তাহলে প্রথম সংশোধনীটা মনে রাখবো বিচার নিশ্চিতকরণ। দ্বিতীয় সংশোধনী অভ্যন্তরীণ গোলযোগ বা বহিরাক্রমণে দেশের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বাধাগ্রস্ত হলে জরুরি অবস্থা ঘোষণার বিধান। বিল উপস্থাপন করা হয় 18 সেপ্টেম্বর 1973 আর বিল উপস্থাপন করেন শ্রী মনোরঞ্জন ধর। তাহলে দ্বিতীয় সংশোধনীর মূল থিম হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা। তৃতীয় সংশোধনী 1974 সালের সীমান্ত চুক্তি অনুমোদন এবং ভারতকে বেরুবাড়ি হস্তান্তর বিধান। বিল উপস্থাপন করা হয় 21 নভেম্বর 1974। বিল উপস্থাপন করে শ্রী মনোরঞ্জন ধর। তৃতীয় সংশোধনীতে মনে রাখব ভারতকে বেরুবাড়ি হস্তান্তর। এখন আমরা যাব চতুর্থ সংশোধনীতে। চতুর্থ সংশোধনী হচ্ছে সংসদীয় শাসন পদ্ধতির পরিবর্তে রাষ্ট্রপতি পদ্ধতির শাসন চালু এবং বহুদলীয় রাজনীতির পরিবর্তে একদলীয় রাজনীতি চালু। এইটাকে সংক্ষেপে বলা হয় বাকশাল। এই বাকশাল হচ্ছে চতুর্থ সংশোধনী। মনে রাখবেন চতুর্থ সংশোধনী হচ্ছে বাকশাল। বিল উপস্থাপন করা হয় 25 জানুয়ারি 1975। বিল উপস্থাপন করেন শ্রী মনোরঞ্জন ধর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবেন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ সংশোধনী এই 4টাতেই বিল উপস্থাপন করেন শ্রী মনোরঞ্জন ধর। পঞ্চম সংশোধনী 15 আগস্ট 1975 থেকে 9 এপ্রিল 1979 পর্যন্ত সামরিক সরকারের যাবতীয় কাজের বৈধতা দান। পঞ্চম সংশোধনী মনে রাখবো তাহলে কি? সামরিক সরকারের যাবতীয় কাজের বৈধতা দান। বিল উপস্থাপন করা হয় 4 এপ্রিল 1979। বিল উপস্থাপন করেন শাহ আজিজুর রহমান। তাহলে পঞ্চম সংশোধনী মনে রাখবো সামরিক সরকারের যাবতীয় কাজের বৈধতা দান। ষষ্ঠ সংশোধনী উপরাষ্ট্রপতি পদ হতে রাষ্ট্রপতি পদে নির্বাচনের বিধান নিশ্চিতকরণ। মনে রাখবো ষষ্ঠ সংশোধনী হচ্ছে কি? নির্বাচনের বিধান নিশ্চিতকরণ। বিল উপস্থাপন করা হয় 1 জুলাই 1981। বিল উপস্থাপন করেন শাহ আজিজুর রহমান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখবেন পঞ্চম এবং ষষ্ঠ সংশোধনীর বিল উপস্থাপন করে শাহ আজিজুর রহমান। সপ্তম সংশোধনী এরশাদের সামরিক কর্মকাণ্ডকে বৈধতা
দান। এটা এভাবে মনে রাখা যায় যে সপ্তম সংশোধনীতে রয়েছে এরশাদের সামরিক কর্মকাণ্ডকে বৈধতা দান। বিল উপস্থাপন করা হয় 10 নভেম্বর 1986। বিল উপস্থাপন করেন KM নুরুল ইসলাম। অষ্টম সংশোধনী। এই অষ্টম সংশোধনী এরশাদের সময় করা হয়। এই অষ্টম সংশোধনী থেকে চাকরি পরীক্ষায় অনেক প্রশ্ন হয়ে থাকে, তাই আমরা ভালো করে দেখে নিব। প্রথমটা হচ্ছে কি, রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে স্বীকৃতি দেওয়া হয় অষ্টম সংশোধনীতে। ঢাকার বাহিরে 6টি জেলায় হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হয়। তারপরে ঢাকা থেকে ঢাকা করা হয়। এরপর বেঙ্গালি থেকে বাংলা করা হয়। এরপরে বিদেশি ভূষণ বা উপাধি গ্রহণে নিষেধাজ্ঞা দেয়া হয়। অষ্টম সংশোধনী এর বিল উপস্থাপন করা হয় 11 মে 1988। বিল উপস্থাপন করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। আমরা অষ্টম সংশোধনী আরেকবার দেখে নিব। ইসলামকে স্বীকৃতি দেওয়া হয়, হাইকোর্ট বেঞ্চ স্থাপন করা হয়, ঢাকা থেকে ঢাকা করা হয়, বেঙ্গালি থেকে বাংলা করা হয়, বিদেশি ভূষণ বা উপাধি গ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়। নবম সংশোধনী। একই সাথে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা। নবম সংশোধনীর প্রথমটা কি, একই সাথে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের বিধান করা। এর পরেরটা কি দেখেন, রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি পরপর 2 মেয়াদে সীমাবদ্ধ করা। নবম সংশোধনীর বিল উপস্থাপন করা হয় 6 জুলাই 1989। বিল উপস্থাপন করেন ব্যারিস্টার মওদুদ আহমেদ। নবম সংশোধনীতে মনে রাখব রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনের বিধান। আর একটা মনে রাখব রাষ্ট্রপতি পরপর 2 মেয়াদে সীমাবদ্ধ করা। দশম সংশোধনী। সংসদে মহিলাদের সংরক্ষিত 30টি আসন 10 বছরের জন্য সংরক্ষিত করা। দশম সংশোধনীর বিল উপস্থাপন করা হয় 10 জুন 1990। বিল উপস্থাপন করেন হাসিবুল ইসলাম। তাহলে দশম সংশোধনীতে মনে রাখবো 30টি আসন। 30টি আসন থাকলে বুঝবো সেটা দশম সংশোধনী। একাদশ সংশোধনী। অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিনের স্বপদে ফিরে যাওয়ার বিধান। একাদশ সংশোধনীর বিল উপস্থাপন করা হয় 2 জুলাই 1991। বিল উপস্থাপন করেন মির্জা গোলাম হাফিজ। তাহলে একাদশ সংশোধনী মনে রাখবো কি, শাহাবুদ্দিনের স্বপদে ফিরে যাওয়া। দ্বাদশ সংশোধনী। দ্বাদশ সংশোধনী দেখেন সংসদীয় সরকার পূর্ণ প্রবর্তন। আরেকটা হচ্ছে কি, উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত। দ্বাদশ সংশোধনী এর বিল উপস্থাপন করা হয় 2 জুলাই 1991। বিল উপস্থাপন করেন খালেদা জিয়া নিজেই। তাহলে দ্বাদশ সংশোধনীর সরকার প্রবর্তন, আরেকটা ছিল উপরাষ্ট্রপতি পদ বিলুপ্ত। ত্রয়োদশ সংশোধনী। মনে রাখব নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। বিল উপস্থাপন করা হয় 25 মার্চ 1996। বিল উপস্থাপন করেন জমির উদ্দিন সরকার। তাহলে ত্রয়োদশ সংশোধনীর মূল বিষয় কি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন। এখন আমরা যাব চতুর্দশ সংশোধনী। খেয়াল করবেন নারীদের সংরক্ষিত আসন 45টি করা হয়। তারপরে হচ্ছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি সংরক্ষণ করা হয়। এরপরে অর্থ বিল। এরপরে হচ্ছে সংসদ সদস্যদের শপথ। এরপরে হচ্ছে সাংবিধানিক বিভিন্ন পদের বয়স বৃদ্ধি। চতুর্দশ সংশোধনীর বিল উপস্থাপন করা হয় 27 মার্চ থেকে 28 এপ্রিল 2004 পর্যন্ত। বিল উপস্থাপন করে মওদুদ আহমেদ। এক নজরে দেখে নিব চতুর্দশ সংশোধনীর বিষয়গুলো কি কি ছিল। সংরক্ষিত আসন 45টি ছিল, ছবি সংরক্ষণ ছিল, অর্থবিল ছিল, সংসদের শপথ ছিল, বয়স বৃদ্ধি ছিল। এখানে আমরা দুইটা নোট মনে রাখব। প্রধান বিচারপতির অবসরের বয়স 65 থেকে 67 বছর করা হয় চতুর্দশ সংশোধনীতে। আবার পিএসসি চেয়ারম্যান ও
মহাহিসাব নিরীক্ষকের অবসরের বয়স 65 বছর করা হয় চতুর্দশ সংশোধনীতে। পঞ্চদশ সংশোধনী। 72 এর 4টি মূলনীতি পূর্ণবহাল। এরপর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। এরপরে রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন। এরপর সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস স্থাপন। এরপরে জাতির পিতার স্বীকৃতি ও প্রতিকৃতি সংরক্ষণ। এরপরে 7 মার্চের ভাষণ। এরপরে হচ্ছে স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যুক্ত। এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতি, পরিবেশ সংরক্ষণ ও সুযোগের সমতা। এরপরে হচ্ছে নারী আসন 50টিতে উন্নীত করা হয়। পরে দণ্ডিত যুদ্ধাপরাধীরা নির্বাচনে অযোগ্য ঘোষণা হয়। পঞ্চদশ সংশোধনীর বিল উপস্থাপন করা হয় 25 জুন 2011। বিল উপস্থাপন করেন ব্যারিস্টার শফিক আহমেদ। আমরা পঞ্চদশ সংশোধনীর বিষয়বস্তুগুলো আরেকবার দেখে নিব। মূলনীতি পূর্ণবহাল, সরকার ব্যবস্থা বাতিল, সরকারের অধীনে নির্বাচন, আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস, জাতির পিতার স্বীকৃতি ও প্রতিকৃতি, 7 মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা, সুযোগের সমতা, নারী আসন 50টিতে উন্নীত করা এবং শেষে যুদ্ধাপরাধীরা নির্বাচনে অযোগ্য। ষোড়শ সংশোধনী। খেয়াল করবেন 96 নং অনুচ্ছেদ পরিবর্তন। এরপর কোনো রাষ্ট্রপতি চাইলে নিজেই রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পত্র স্মারক ও পদত্যাগের বিধান করা হয়। এরপর বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদের হাতে অর্পণ করা হয়। এরপরে হাইকোর্ট অবৈধ ঘোষণা করা হয়। এটা মনে রাখবেন, হাইকোর্ট অবৈধ ঘোষণা করা হয় 5 মে 2016 সালে। ষোড়শ সংশোধনীর বিল উপস্থাপন করা হয় 7 সেপ্টেম্বর 2014। বিল উপস্থাপন করেন অ্যাডভোকেট আনিছুল হক। তাই এখন আমরা এক নজরে দেখে নেব ষোড়শ সংশোধনীর বিষয়বস্তুগুলো ছিল 96 নং অনুচ্ছেদ পরিবর্তন, রাষ্ট্রপতি নিজেই রাষ্ট্রপতির কাছে স্বাক্ষরযুক্ত পত্র স্মারক ও পদত্যাগের বিধান, এরপরে হচ্ছে অপসারণ ক্ষমতা, এরপরে হচ্ছে হাইকোর্ট অবৈধ ঘোষণা। এখন আমরা যাব সপ্তদশ সংশোধনীতে। 65 নং অনুচ্ছেদ পরিবর্তন করা হয়। সংরক্ষিত 50টি নারী আসন 25 বছরের জন্য বৃদ্ধি করা হয়। এই সংরক্ষিত 50টি নারী আসন এর মেয়াদ করা হয় 2044 সাল পর্যন্ত। এই সপ্তদশ সংশোধনীর বিল উপস্থাপন করা হয় 10 এপ্রিল 2018। তাহলে এক নজরে দেখে নেই সপ্তদশ সংশোধনীতে 65 নং অনুচ্ছেদ পরিবর্তন করা হয়, সংরক্ষিত 50টি নারী আসন 25 বছরের জন্য বৃদ্ধি করা হয়। এখন আমরা সংবিধান সংশোধনী সম্পর্কে কয়েকটা নোটস দেখে নিব। নোটস নাম্বার 1, সংবিধানের পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ ও ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করা হয়। মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ তথ্য যে সংবিধানের কোন কোন সংশোধনীগুলো অবৈধ ঘোষণা হয়: পঞ্চম, সপ্তম, ত্রয়োদশ, ষোড়শ। নাম্বার 2, ফার্স্ট ডিস্ট্রাকশন অফ কনস্টিটিউশন বলা হয় পঞ্চম সংশোধনীকে। নাম্বার 3, সবচেয়ে বেশি সংশোধন হয় পঞ্চদশ সংশোধনী, মোট সংশোধনী হয় 55টি। তাহলে পঞ্চদশ সংশোধনীর মোট সংশোধনী 55টি। নাম্বার 4, দ্বাদশ সংশোধনী চতুর্থ সংশোধনীর বিপরীত। নাম্বার 5, এ পর্যন্ত সংবিধান সংশোধন হয়নি সপ্তম ও 11তম সংসদে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই সংবিধানের সংশোধনীর নোটটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। বিসিএস ব্যাংক নিবন্ধন, প্রাইমারি ও ইউনিভার্সিটি অ্যাডমিশন সহ সকল সরকারি চাকরির প্রস্তুতির জন্য আমার এই নোটগুলো আপনাদের কাছে যদি মনে হয় সহায়ক, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও দিলে অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা।